আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের প্রতি রইল শুভেচ্ছা। মাননীয় স্পিকার, বাজেট তো আসলে মানুষের স্বপ্ন। একটা স্বাধীন সার্বভৌম দেশে একটা বাজেট হয় প্রত্যেক বছর, জনগণের আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলন হয়। কিন্তু মাননীয় স্পিকার, আজকে শুরুতেই যে দৃশ্য দেখলাম, দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, রক্ত, রাজপথ, জীবনদান, ম্যাডাম খালেদা জিয়ার আপোষহীনতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আন্দোলনে নেতৃত্ব, সব শেষে জুলাই অভ্যুত্থান, তারপরে আমরা বাজেট দিতে যাচ্ছি এবং বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করবার পর আজকে প্রথম দিন। এই দিনটা শুরু হওয়া উচিত ছিল আনন্দের সাথে, ধৈর্যের সাথে। সাধারণ জনগণ যারা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আজকে আনন্দের বিষয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে। 55 বছরে প্রথম শুনলাম বিদেশ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। একজন শুধু দোষর নয়, খুনি, তাকে বিরোধী দলের এর মাঝে কোনো আনন্দ দেখলাম না। এটা একটা খুবই দুঃখের বিষয়। এ দেশকে অস্থিতিশীল করতে চান, বহুবার করেছেন। 86-তে করেছেন, 88-তে করেছেন, 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, মুসলমানদের বিপক্ষে গিয়েছেন। ইসলাম ধারণ করে কাজ না করেও ইসলামকে ব্যবহার করে গেছেন বছরের পর বছর। মানুষ এখন গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে। মানুষ দেখছে যে হ্যাঁ, আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যারের মানেই ইসলাম নয়, জামাতি ইসলাম মানেও ইসলাম নয়। বেহেশতের টিকিট দেওয়ার সেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নামে যে পরিচালনা করে, সেটাও কোনো ইসলামের ব্যাংক নয়। এই পরিস্থিতিতে যে বাজেটটা এসেছে, এই বাজেটটা কিন্তু জনগণের জন্য এসেছে, মানুষের জন্য এসেছে, সাধারণ মানুষের জন্য এসেছে, স্বাস্থ্যের জন্য এসেছে, শিক্ষার জন্য এসেছে, কৃষির জন্য এসেছে, সেবার জন্য এসেছে, মানুষের, এমনকি যারা সিনিয়র সিটিজেন তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে, ব্যবসায়ীদের করা হয়েছে। বিগত দশকের পর দশক যে ব্যবসায়ীরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি যেটা দেয়া হতো, এটা কোনোদিনও ট্যাক্স আফটার অ্যাসেসমেন্টের পর যে ট্যাক্স আসতো, সেইটা কিন্তু সমন্বয় করতে পারতো না। সেই সমন্বয়ের সুযোগ দেয়া হয়েছে এখানে। নিজস্ব শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা দেখেছি কতগুলো কাঁচামালের উপর সম্পূরক কর প্রত্যাহার করা হয়েছে, শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখেছি মেট্রো রেলে সিনিয়র সিটিজেনকে কিভাবে 25% পর্যন্ত হ্রাস করা হয়েছে তাদের টিকিটের মূল্য, এবং ট্রেনে আমরা সিনিয়র সিটিজেনকে কিভাবে বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করেছি। ক্যান্সার বলেন, ডায়ালাইসিস রোগী বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, এই সব দুরারোগ্য রোগের জন্য প্রত্যেক বছর মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এবং সমাজসেবা অধিদপ্তর, যেটা আমাদের সমাজসেবা এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের আমরা বরাদ্দের, সামাজিক সুরক্ষার বরাদ্দ রেখেছি। এমন পরিস্থিতি হয়েছে, আমরা পরিবেশকে কিভাবে আমরা নিয়েছি যে আমরা পেট্রোল চালিত গাড়িকে অনুৎসাহিত করে ইলেকট্রনিক গাড়িকে, যেটা
ধন্যবাদ মাননীয় সদস্য। জি, 2 মিনিট। থ্যাংক ইউ। আমাদের এই বাজেটে শুধু এরকমই নয়, এই বাজেটটা আমার দেখা মতে যতগুলো বাজেট আমরা দেখেছি, বিএনপি যতবার এসেছে, ম্যাডাম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যখন ভ্যাট করা হয়েছিল কিরকম আন্দোলনে গিয়েছিলেন, এই আমার সামনের যারা আছেন তারা সহ একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদেরকে আমরা রাজপথে দেখেছি, যারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায় তাদেরকে আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা পরিচালন ব্যয় যেভাবে কমিয়েছি, আমরা উন্নয়ন বাজেট আবার বাড়িয়ে দিয়েছি। এমন বাজেট বাংলাদেশে দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এই জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। যে চ্যালেঞ্জের কথাগুলো তারা বলছিলেন যে এটা টাকা আসবে কোত্থেকে, টাকা আসবে কোত্থেকে, আরে ভাই হাই হোসেন যদি করতেই থাকেন তাহলে আপনার টাকা আসবে না তো ভাই। টাকা আসার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। ওই নারীটা যে ওই দোকানে, গ্রামের দোকানে কিনবে, ওই নারী যে ওই 2,500 টাকা দিয়ে একটা ছাগল কিনবে, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা চালু করছি। আমরা মানি কিভাবে মাল্টিপ্লায়ার হবে, কত দ্রুত মানি ইকোনমিতে মাল্টিপ্লায়ার হবে, আমরা যেভাবে কারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে উৎসাহিত করছি, ঠিক একইভাবে আমরা গ্রামীণ ইন্ডাস্ট্রিকে কিভাবে উৎসাহিত করছি, এই বাজেটে এসেছে। মাননীয় স্পিকার, এই বাজেট দেখে আমি আমার সামনে যারা বসে আছেন সম্মানিত সকল বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এদেশের স্বাধীনতা এসেছে জীবনদানের মাধ্যমে, 24 এসেছে জীবনদানের মাধ্যমে। আমরা তাদের সম্মান করি, মানুষের জন্য কাজ করি। এ বাজেট নিয়ে আমরা সমালোচনা না করে সরকারি দলকে সহায়তা করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।